করার অনেক কারণ রয়েছে। যশোরকে বলা হয় দেশজ অর্থনীতির চালিকা শক্তি। বিশেষ করে কৃষি অর্থনীতিতে যশোর অঞ্চল দেশের অন্যতম সেরা। বাংলাদেশের শহরগুলোর মধ্যে অন্যতম পুরনো শহর যশোর। প্রায় 240 বছর আগেই যশোর জেলার মর্যাদা পেয়েছিল। তখন যশোরের সীমানা ছিল ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। স্বাধীনতার পর দেশের মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে যশোর জেলা। শিক্ষা, রাজনীতি, অর্থনীতি সকল ক্ষেত্রে এই জেলার অবদান অনেক। বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার যাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আর এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যশোর জেলা। দেশে খাদ্য হিসাবে মূলত ভাত, মাছ আর সবজির প্রচলন সবচেয়ে বেশি। বহুল প্রচলিত এই 3 খাদ্য উৎপাদনের ক্ষেত্রে উদ্বৃত্ত জেলা যশোর। সবজি উৎপাদনে যশোরের অবস্থান একদম শীর্ষে, আর মাছ উৎপাদনে সেরা 10-এ রয়েছে এই অঞ্চল। এছাড়া চাহিদার চেয়ে দ্বিগুণ চাল উৎপাদন করে ঐতিহ্যবাহী এই জেলা। দেশের বড় বড় শহরে যেসব সবজি বিক্রি হয় তার সিংহভাগ সরবরাহ করে যশোর জেলা। এই অঞ্চলের বিপুল পরিমাণ জমিতে সারা বছর সবজি চাষ হয়ে থাকে, যেখান থেকে সবজি উৎপাদিত হয় 8 থেকে 10 লাখ মেট্রিক টন। যশোর অঞ্চলের এসব সবজি সরবরাহ করা হয় সারা দেশে। মাছ উৎপাদনেও যশোর এখন শীর্ষ 5 জেলার একটি। বিগত অর্থ বছরে এই জেলায় উৎপাদিত হয়েছে প্রায় 2.5 লাখ মেট্রিক টন মাছ, অথচ জেলা নিজস্ব চাহিদা মাত্র 70,000 মেট্রিক টনের মতো। বাকি 1.25 লাখ টন মাছ দেশের অন্যান্য অঞ্চলের চাহিদা মেটাতে ভূমিকা রাখে। এমনকি যশোর থেকে বছরে 10,000 টনের বেশি মাছ বিভিন্ন দেশে রপ্তানি হয়। এর মাধ্যমে মূল্যবান বৈদেশিক মুদ্রা আসে বাংলাদেশে। মাছ, সবজির পাশাপাশি চাল উৎপাদনেও উদ্বৃত্ত সমূহ জেলা যশোর। প্রতি বছর এখানে চাল উৎপাদিত হয় 10 লাখ মেট্রিক টনের বেশি, যা জেলার চাহিদা থেকে কয়েক লাখ টন বেশি। যশোর জেলার বেশিরভাগ মানুষ কৃষির সাথে জড়িত। বর্তমানে ফুল চাষে অসামান্য অগ্রগতি অর্জন করেছে এই অঞ্চল। দেশি ফুলের একটি বড় অংশ সরবরাহ করা হয় যশোর জেলা থেকে। পরিসংখ্যান অনুযায়ী যশোরের গদখালি সহ বিভিন্ন এলাকার প্রায় 6,000 কৃষক ফুল চাষের সাথে জড়িত। মাঠের পর মাঠ জুড়ে সারা বছর ফুল চাষ হয়। জমির পরিমাণ প্রায় 1,200 হেক্টর। এখানে প্রতি বছর উৎপাদিত ফুলের বাজার কয়েকশো কোটি টাকা। ঐতিহ্যবাহী যশোর জেলা খেজুরের রস আর গুড়ের জন্য বিখ্যাত। খেজুরের রসকে বলা হয় যশোর জেলার যশ। দেশের সবচেয়ে সুমিষ্ট রস এখানে পাওয়া যায়, যা থেকে উৎপন্ন হয় সবচেয়ে উৎকৃষ্ট মানের গুড়। এসব গুড় দিয়ে তৈরি বিভিন্ন পিঠার জন্য যশোর জেলা সেরা এক জায়গায়। এখানকার নলেন গুড়ের সন্দেশ সারা দেশে বিখ্যাত। শত বছরের ঐতিহ্যবাহী এই সন্দেশ গরুর দুধের ছানা আর গুড় দিয়ে তৈরি করা হয়, যার স্বাদ এক কথায় অতুলনীয়। যশোরের আরো অনেক বিখ্যাত খাবার রয়েছে। এর মাঝে জামতলার মিষ্টি, সাদেকের রসগোল্লা ইত্যাদি উল্লেখযোগ্য। ইতিহাস ঐতিহ্যের এই জেলায় জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম যশোরের মাটিতে।